হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজ থেকে কিন্তু আমরা ইতিহাসের ওপর জিকে মক টেস্টের কিন্তু পার্ট নিয়ে আসতে চলেছি। তো এখানে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোশ্চেন কিন্তু এখানে সলভ করে থাকবো। আর যেগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে বা বিভিন্ন প্রিভিয়াস এক্সামগুলোতে এসেছে সেই সমস্ত কোশ্চেন কিন্তু এখানে ইনপুট করা হয়েছে। আর এখানে আমরা কিন্তু আজ টপ 50 কোশ্চেন সলভ করে থাকবো। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো রেগুলার এই ধরনের মক টেস্টগুলোতে পার্টিসিপেট করার জন্য। তো আজ কিন্তু আমরা সলভ করে থাকবো সিন্ধু সভ্যতা থেকে যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তো সেই সমস্ত কোশ্চেন কিন্তু এখানে ইনপুট করা রয়েছে, সেগুলো আমরা সলভ করে থাকবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর ডে বাই ডে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এই মক টেস্টটি কিন্তু কন্টিনিউ করে থাকবো। তো হিস্ট্রির পর কিন্তু আমরা পলিটির ক্লাস নিয়ে আসবো, সেখানেও কিন্তু আপনারা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সেই মক টেস্টগুলো আপনারা দিতে পারবেন। তো আশা করছি আপকামিং যে আপনাদের ক্লার্কশিপ এক্সামটা রয়েছে সেই এক্সাম রিলেভেন্ট কিন্তু কোশ্চেন আপনারা এখানে পেয়ে থাকবেন। তো আর দেরি না করে আজকের ক্লাসে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকের প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতা একটি নিওলিথিক সভ্যতা, মেসোলিথিক সভ্যতা, চালকোলিথিক সভ্যতা, প্যালোলিথিক সভ্যতা। তো সিন্ধু সভ্যতা একটি কী সভ্যতা, সেটা কি আনসার হবে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ, নিওলিথিক সভ্যতা। সিন্ধু সভ্যতা কিন্তু একটি নিওলিথিক সভ্যতা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম কি? অর্থাৎ সিন্ধু সভ্যতার সময় যে একটি বন্দর শহর ছিল সেটার নাম এখানে কিন্তু বলতে বলা হয়েছে। অপশন এ বলা হয়েছে রোপার, লোথাল, কালিবঙ্গান, হরপ্পা। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি, লোথাল। তো সিন্ধু সভ্যতার সময় কিন্তু লোথাল কিন্তু একমাত্র বন্দর ছিল, যেটা এখানে বাণিজ্য বন্দর আপনাদের বলে থাকতে পারবেন। বাকিগুলো কিন্তু এখানে রোপার যেটা রয়েছে এবং কালিবঙ্গা এবং হরপ্পা এগুলো কিন্তু একটা বন্দর ছিল না। তো এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় কোনটি? অপশন এ বলা হয়েছে মহেঞ্জোদারো, লোথাল, কালিবঙ্গান, হরপ্পা। তো সঠিক আনসারটি কী হবে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আনসার করে দেওয়ার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, হরপ্পা। তো হরপ্পার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে মহেঞ্জোদারো কিন্তু আবিষ্কার হয়ে থাকে। তো হরপ্পা কত সালে আবিষ্কার করা হয়ে থাকে এবং কে আবিষ্কার করে থাকেন তার কিন্তু আনসারটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানার চেষ্টা করবেন। এবং মহেঞ্জোদারো যে সভ্যতা রয়েছে সেটা কত সালে আবিষ্কৃত হয় এবং কে আবিষ্কার করে থাকেন এর আনসার কিন্তু আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? অপশন এ বলা হয়েছে স্নানাগার, শস্ত্রাগার, নগর প্রাচীর। অপশন ডি বলা হয়েছে মন্দির। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, মন্দির। সিন্ধু সভ্যতায় কিন্তু কোথাও মন্দিরের কিন্তু নিদর্শন কিন্তু পাওয়া যায়নি, তবে এখানে বাকি যেগুলো দেখতে পাচ্ছে স্নানাগার, শস্ত্রাগার এবং নগর প্রাচীর এগুলো সবগুলোই কিন্তু সিন্ধু সভ্যতায় কিন্তু নিদর্শন পাওয়া গিয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না? অপশন এ বলা হয়েছে ঘোড়া, লোহা, তরবারি। অপশন ডি বলা হয়েছে উপরের সবকটি। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, উপরের সবকটি। অর্থাৎ এখানে ঘোড়া, লোহা এবং তরবারি এগুলোর ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার অধিবাসীরা জানতেন না। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোনটি গুজরাটে অবস্থিত? অপশন এ বলা হয়েছে কালিবঙ্গান, লোথাল, ধোলাভিরা ও লোথাল দুটোই। তো এই সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নম্বর ডি, ধোলাভিরা ও লোথাল দুটোই কিন্তু গুজরাটে অবস্থিত। শুধুমাত্র এখানে যে কালিবঙ্গান রয়েছে সেটা কিন্তু এখানে রাজস্থানে কিন্তু অবস্থিত কালিবঙ্গান। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান কে ছিলেন? অপশন এ বলা হয়েছে জন মার্শাল, বি বলা হয়েছে মার্টিমার হুইলার, দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর এ, জন মার্শাল। হরপ্পা ও মহেঞ্জোদারোতে যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানো হয় তখন কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে প্রধান ছিলেন তিনি কিন্তু ছিলেন জন মার্শাল। নেক্সট বলা হয়েছে সিন্ধু সভ্যতার লিপি কেমন টাইপের ছিল বা কী ধরনের ছিল? অপশন এ বলা হয়েছে একটি সাংকেতিক লিপি ছিল, এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বলা হয়েছে বস্তুভিরণ প্রকৃতির লিপি, এটি একটি বস্তুভিরণ প্রকৃতির লিপি, যা অর্থাৎ বলা হয়েছে একটি লাইন ডান দিক থেকে পরের লাইন বাম দিক থেকে লেখা হয়ে থাকে। এবং ডি বলা হয়েছে উপরে সবকটি ঠিক। তো এক্ষেত্রে কিন্তু সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, উপরে সবকটি ঠিক। অর্থাৎ সিন্ধু সভ্যতার যে লিপি সেই প্রসঙ্গে কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু মেনশন করা রয়েছিল। তো সুতরাং এর উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নম্বর ডি, উপরে সবকটি সঠিক।
নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে অবস্থিত? অপশন এ বলা হয়েছে মহেঞ্জোদারো, বি বলা হয়েছে হরপ্পা, রোপার, লোথাল। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার কিন্তু মহেঞ্জোদারো কেন্দ্রটি কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? অপশন এ বলা হয়েছে গম ও বার্লি, জব, ধান, জোয়ার। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ গম ও বার্লি কিন্তু সিন্ধু সভ্যতার মানুষ শস্যের চাষ প্রথম শিখেছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয় না? অপশন এ বলা হয়েছে আর্যদের আক্রমণ, বন্যা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি অগ্নিকাণ্ড। এক্ষেত্রে কিন্তু বাকি যেগুলো অপশন দেখতে পাচ্ছ আর্যদের আক্রমণ, বন্যা, ভূমিকম্প এগুলো কিন্তু সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ হিসেবে কিন্তু ধরা হয়ে থাকে। তো বাকি যেটা রয়েছে অপশন নম্বর সি এটা কিন্তু এখানে হবে না, তো এটা কিন্তু হবে এটার সঠিক আনসার। বলা হয়েছে মহেঞ্জোদারোর আবিষ্কারককে? অপশন এ বলা হয়েছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দয়রাম সাহানি, বি কে থাপ্পার, মার্টিমার হুইলার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নম্বর এ রাখালদাস বন্দ্যোপাধ্যায়। তো কত সালে তিনি মহেঞ্জোদারো আবিষ্কার করে থাকেন সেটা কিন্তু হয়ে থাকবে 1922 সালে। 1922 সালে কিন্তু তিনি এই মহেঞ্জোদারো আবিষ্কার করে থাকেন। আর এখানে দয়রাম সাহানি যিনি রয়েছেন ইনি কিন্তু 1921 সালে কিন্তু হরপ্পা সভ্যতা কিন্তু তিনি আবিষ্কার করে থাকেন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি আবিষ্কার হয়েছে কখন? অর্থাৎ সিন্ধু সভ্যতার যে বৃহত্তম শস্যাগারটি আবিষ্কার হয়েছিল তো সেটা কোন সময়? বলা হচ্ছে হরপ্পা সভ্যতার সময়, নাকি মহেঞ্জোদারোর সময়, নাকি রোপারের সময়, নাকি কালিবঙ্গনে। তো এর সঠিক আনসারটি কী হবে? অপশন এ অর্থাৎ হরপ্পায় কিন্তু আপনাদের এই বৃহত্তম শস্যাগারটি কিন্তু আবিষ্কার হয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে নিচের কোন বিষয়টি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে অবহেলিত ছিল? অপশন এ বলা হয়েছে নাগরিক স্বাচ্ছন্দ্যতা, বি বলা হয়েছে জল নিকাশি ব্যবস্থা, সি বলা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা, ডি বলা হয়েছে উপরে সবকটি। তো সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নম্বর সি প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়টি কিন্তু সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে অবহেলিত ছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে? অপশন এ বলা হয়েছে কালিবঙ্গান, লোথাল, সুতকাজেন্দর, রোপার। এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ কালিবঙ্গান। সিন্ধু সভ্যতার কিন্তু কালিবঙ্গ যে স্থান সেখানে কিন্তু কাঠের তৈরি লাঙ্গল ব্যবহারের নিদর্শন পাওয়া গিয়েছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? অপশন এ বলা হয়েছে 1918, 1920, 1922, 1923। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি 1922। 1922 খ্রিস্টাব্দে কিন্তু মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে কোথায়? হরপ্পায়, নাকি মহেঞ্জোদারোতে, নাকি রোপারে, নাকি কালিবঙ্গানে। এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি মহেঞ্জোদারোতে কিন্তু এই বৃহত্তম স্নানাগারটি কিন্তু আবিষ্কৃত হয়েছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ইট ভাটার নিদর্শন পাওয়া যায়? অপশন এ বলা হয়েছে কালিবঙ্গান, লোথাল, কালিবঙ্গান ও লোথাল উভয় জায়গাতে, ডি বলা হয়েছে মহেঞ্জোদারোতে। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি কালিবঙ্গান ও লোথাল উভয় জায়গাতে কিন্তু সিন্ধু সভ্যতার যে কেন্দ্র রয়েছে সেখানটায় কিন্তু ইট ভাটার নিদর্শন পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত? অপশন এ বলা হয়েছে সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, পাকিস্তান ইরান সীমান্তে, পশ্চিম পাঞ্জাবের মন্টগোমেরি জেলায়, ডি বলা হয়েছে রাজস্থানে। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি অর্থাৎ পশ্চিম পাঞ্জাবের মন্টগোমেরি জেলায় কিন্তু বর্তমানে হরপ্পা কিন্তু অবস্থিত, পশ্চিম পাঞ্জাবের মন্টগোমেরি জেলায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে 1800 খ্রিস্টপূর্বাব্দে ধান চাষের প্রমাণ মিলেছে
অপশন এ বলা হয়েছে হরপ্পাতে, লোথালে, কালীবঙ্গানে, চানহুদ্রতে। তো কোথায় এই ধান চাষের প্রমাণ মিলেছে? তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। তো লোথালে কিন্তু ধান চাষের প্রমাণ মিলেছে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? অপশন এ বলা হয়েছে রোপার, কালীবঙ্গান, ধোলাভিরা, লোথাল। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, লোথাল। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কিন্তু বলা হয়ে থাকে লোথাল শহরটিকে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? আবার বলছে হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? অপশন এ বলা হয়েছে হরপ্পা, লোথাল, কালীবঙ্গান, রোপার। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর এ অর্থাৎ হরপ্পা। হরপ্পা কিন্তু ছিল যেটা কিনা প্রত্নকেন্দ্র ঐতিহাসিকদের কাছে কিন্তু প্রবেশদ্বার নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত ছিল? অপশন এ বলা হয়েছে মেসোপটেমিয়া, ব্যাবিলন, মিশর, ব্যাকট্রিয়া। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ব্যাবিলন। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন সভ্যতায় সাধারণত পশু পাখির দ্বারা মৃতদেহের মাংস খাইয়ে কঙ্কালকে কবরস্থ করা হতো? অপশন এ বলা হয়েছে মেহেরগড় সভ্যতা, অপশন বি বলা হয়েছে হরপ্পা সভ্যতা, বৈদিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা। তো সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার এ, মেহেরগড় সভ্যতা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার প্রধান পূজ্য দেবী কে ছিলেন? লক্ষ্মী, শক্তি, সারদা, দেবী মাতা। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, দেবী মাতা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত ষাঁড়ের মোহরটি পাওয়া গিয়েছিল? অপশন এ বলা হয়েছে হরপ্পা, বি বলা হয়েছে চানহুদ্র, সি বলা হয়েছে লোথাল, ডি বলা হয়েছে মহেঞ্জোদারো। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? অপশন এ বলা হয়েছে নন্দনাগিরি, বি বলা হয়েছে খরষ্ঠী, সি বলা হয়েছে প্রাকৃত, ডি বলা হয়েছে ব্রাহ্মী। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, খরষ্ঠী। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কত খ্রিস্টাব্দে মেহেরগড় আবিষ্কৃত হয়েছিল? অপশন এ বলা হয়েছে 1921, 1923, 1974, 1984। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, 1974 সালে কিন্তু মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? অপশন এ বলা হয়েছে দয়ারাম সাহানি, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, জা ফ্রান্সিও জারিজ, স্যার জন মার্শাল। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, জা ফ্রান্সিও জারিজ। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ছিল? অপশন এ বলা হয়েছে সিন্ধু নদী, জোব নদী, বোলার নদী, ইরাবতী। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নম্বর সি, বোলার নদী। মেহেরগড় কিন্তু বোলার নদীর তীরে অবস্থিত ছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন প্রত্নক্ষেত্রটি উপকূলবর্তী নয়? অপশন এ বলা হয়েছে লোথাল, ধোলাভিরা, প্রভাস পাঠান, রোপার। তো ফ্রেন্ডস এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি, রোপার। রোপার প্রত্নক্ষেত্রটি কিন্তু উপকূলবর্তী ছিল না। নেক্সট কোশ্চেন বলা হয়েছে চানহুদ্র প্রত্নক্ষেত্রটির আবিষ্কারক হলেন? অপশন এ বি কে থাপার, অতুল সুর, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ননীগোপাল মজুমদার। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ননীগোপাল মজুমদার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে আলমগীরপুর একটি গুরুত্বপূর্ণ সিন্ধু উপত্যকা কেন্দ্র বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? তো আলমগীরপুর যে একটি গুরুত্বপূর্ণ সিন্ধু উপত্যকা সেটা কোন রাজ্যে বর্তমানে অবস্থিত সেটা কিন্তু এখানে বলতে বলা হয়েছে। অপশন এ বলা হয়েছে রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, উত্তরপ্রদেশ।
নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কী ছিল? অপশন এ কৃষি, গবাদি পশু পালন, শিকার, মাছ ধরা। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ কৃষি। আর শিকার যেটা রয়েছে সেটা কিন্তু প্রাচীনকালের যে মানুষ তারা কিন্তু শিকার করতেন, তো সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে শিকার সেক্ষেত্রে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত? বলা হয়েছে সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত? অপশন এ বলা হয়েছে চানহদ্র, কালীবঙ্গান, ধোলাভিরা, বানোয়ালি। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ চানহদ্র। এটা কিন্তু পাকিস্তানে কিন্তু অবস্থিত। আর বাকিগুলো এখানে যে দেখতে পাচ্ছ সেটা কিন্তু প্রত্যেকটা কিন্তু ভারতে অবস্থিত। কালীবঙ্গান কিন্তু রাজস্থানে, ধোলাভিরা কিন্তু এখানে যেটা রয়েছে ধোলাভিরা সেটা কিন্তু গুজরাটে, এবং বানোয়ালি যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের বানোয়ালিটা হচ্ছে হরিয়ানাতে। তো এখানে আবার বলছি কালীবঙ্গানটা যেটা রয়েছে সেটা কিন্তু রাজস্থানে রয়েছে, এবং ধোলাভিরা যেটা রয়েছে সেটা কিন্তু গুজরাটে রয়েছে। আমি শর্টে বলছি গুজরাট, এবং এরপর হচ্ছে বানোয়ালি যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে আপনাদের হরিয়ানায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতা পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল? অর্থাৎ সিন্ধু সভ্যতা পূর্বে আগে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল? অপশন এ বলা হয়েছে লোথাল, মান্ডা, দাইমাবাদ, আলমগীরপুর। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার ডি আলমগীরপুর, যেটা কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার বাড়িগুলি কী দ্বারা তৈরি? অপশন এ বলা হয়েছে পোড়ামাটির ইট, মাটি, কাঠ, পাথর। এর সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ পোড়ামাটির ইট, অর্থাৎ সিন্ধু সভ্যতার বাড়িগুলি কিন্তু পোড়ামাটির ইট দিয়ে কিন্তু তৈরি ছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত? অপশন এ বলা হয়েছে সিন্ধু প্রদেশের লারকানা জেলায়, লাহোরে, পাঞ্জাবের মন্টগোমারিতে, লোথালে। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ সিন্ধু প্রদেশের লারকানা জেলায় কিন্তু মহেঞ্জোদারোটি অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কে হরপ্পা আবিষ্কার করেন? অপশন এ বলা হয়েছে দয়ারাম সাহানি, আর ডি ব্যানার্জি, জেমস প্রিন্সেপ, ডি বলা হয়েছে ভিনসেন্ট স্মিথ। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ দয়ারাম সাহানি। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ধোলাভিরা কোথায় ছিল? অপশন এ ভারতীয় পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, উত্তরপ্রদেশ। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি গুজরাটে কিন্তু ধোলাভিরা অবস্থিত। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বোনা কাপড়ের একটি টুকরা পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে? অপশন এ হরপ্পা, মহেঞ্জোদারো, রংপুর, আলমগীরপুর। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি মহেঞ্জোদারো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোনটি মেহেরগড় সভ্যতার প্রত্নকেন্দ্র নয়? অপশন এ বলা হয়েছে কিলিঘুল, রানাঘুন্ডাই, কালীবঙ্গান, নৌশেরা। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি কালীবঙ্গান। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন সভ্যতায় দুইটি বাড়ির মাঝখানে কবরের অস্তিত্ব পাওয়া গেছে? অপশন এ বলা হয়েছে মেহেরগড় সভ্যতায়, বৈদিক সভ্যতায়, হরপ্পা সভ্যতায়, মেসোপটেমিয়া সভ্যতায়। তো সঠিক আনসার কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার এ মেহেরগড় সভ্যতায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন সভ্যতায় মৃতদেহকে হাঁটু মুড়ে নোয়ানো অবস্থায় শোয়ানো হতো? অপশন এ বলা হয়েছে মেহেরগড় সভ্যতায়, চৌনিক সভ্যতায়, মেসোপটেমিয়া সভ্যতায়, হরপ্পা সভ্যতায়। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ মেহেরগড় সভ্যতায়। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মেহেরগড় সভ্যতায় মানুষেরা বাড়িঘর বানাতো কিভাবে? অপশন এ পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে, ঝামা ইট দিয়ে, রোদে শুকনো ইট দিয়ে। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি রোদে শুকনো ইট দিয়ে মেহেরগড় সভ্যতার মানুষেরা বাড়িঘর বানাতো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ভিটামিন দিয়ে মোড়া ঝুড়ি কোন সভ্যতায় পাওয়া গেছে? অপশন এ বৈদিক সভ্যতায়, মেহেরগড় সভ্যতায়, ব্যাবিলনীয় সভ্যতায়, হরপ্পা সভ্যতায়। এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি মেহেরগড় সভ্যতায় কিন্তু ভিটামিন দিয়ে মোড়া ঝুড়ি পাওয়া গিয়েছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে মেহেরগড় সভ্যতায় কোনটির অস্তিত্ব জানা ছিল না? অপশন এ বলা হয়েছে ঘোড়া, ভেড়া, নীলগাই, ছাগল। তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ ঘোড়া। মেহেরগড় সভ্যতায় কিন্তু ঘোড়ার অস্তিত্ব জানা ছিল না। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোনটির অস্তিত্ব মেহেরগড় সভ্যতায় পাওয়া গেছে? অপশন এ বার্লি, খেজুর, ধান, জুজুব।
তো সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ধান। মেহেরগড় সভ্যতায় কিন্তু ধানের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে কোন ধাতু অজানা ছিল? অপশন এ তামা, লোহা, ব্রোঞ্জ, স্বর্ণ। তো সঠিক আনসার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার বি, লোহা। এছাড়া বাকি কিন্তু তামা, ব্রোঞ্জ, স্বর্ণ এগুলো কিন্তু তাদের কিন্তু আর কি ব্যবহার তারা জানতো, বা সেই সময় কিন্তু তারা এটার তৈরি করেছিলেন। তো বাকি এখানে যে লোহা রয়েছে সেটা কিন্তু তারা ব্যবহার বা তারা কিন্তু ধাতু এটা কিন্তু অজানা ছিল সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাছে। নেক্সট এবং আজকের লাস্ট কোশ্চেন বলা হয়েছে সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে? অপশন এ বলা হয়েছে স্যার লিওনার্ড উইলি, বি বলা হচ্ছে ভিএস আগারওয়াল, সি বলা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ডি বলা হয়েছে এএল ব্যাসাম। যে সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ডস, এই ছিল কিন্তু আজকের টপ 50 জিকে কোশ্চেন্স। এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে আপকামিং এক্সামগুলোর জন্য। তো নেক্সট ডে কিন্তু আমরা আলোচনা করে থাকবো বৈদিক সভ্যতা থেকে। তো সেখান থেকে কিন্তু আমরা ঠিক 50টি কিন্তু কোশ্চেন কিন্তু পিক করে থাকবো। তো সেখানে কিন্তু আপনারা অবশ্যই সেই 50টি কোশ্চেন কিন্তু মক টেস্ট কিন্তু আপনারা দিতে পারেন, এবং এর যে পিডিএফ ফরম্যাট সেগুলো কিন্তু আপনারা যদি কালেক্ট করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু ভিজিট করতে পারেন। সেখানে কিন্তু আমি পিডিএফগুলো কিন্তু শেয়ার করে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু কালেক্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই থাকছে ক্লাসটি। আবারও দেখা হচ্ছে নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।